আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আমার স্বরচিত ২ টা উপদেশ ব্যাখ্যা করব। তার মধ্যে ৩১৭ নম্বর উপদেশ হচ্ছে যে, গোপন কথা কাউকে বলো না, সে যতই আপনজন হোক। একদিন বিপদ ডেকে আনবে, বিনা শেকলের বিড়ি হবে সারা জীবন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কমে যাবে। বিষয় হচ্ছে যে নিজের গোপন কথা কাউকে বলা উচিত না, সে যতই আপনজন হোক কিংবা নিজের স্ত্রী হোক। যদি গোপন কথা কাউকে বলা যায়, তো সেটা সারা জীবনের বিনা শেকলের বেড়ি, অর্থ তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। যার যার কাছে গোপন কথা বলা হবে, তাদের কাছেই নিজের দুর্বলতা প্রকাশ পাবে। তারা যদি কোনো অন্যায় করে, তখন চিন্তা হবে যে এই কথাটা যদি আমি বলি, তাহলে সে হয়তো আমার এই গোপন কথাটা ফাঁস করে দিতে পারে। এই জন্যে দেখা যাচ্ছে যে গোপন কথা বললে একসময় বিনা শেকলের বেড়ি, অর্থাৎ শেকল নেই তবু জানে একটা বেড়ি পরানো থাকবে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, সবসময় তাদের কাছে নত হয়ে থাকতে হবে। চিন্তা করতে হবে যে না, আমি এই গোপন কথাটা তাকে বলেছি। বিধায় যত বড় আপনজন হোক, গোপন কথা কাউকে বলা যাবে না। নিজের গোপন কথা গোপনেই থাকবে। গোপন কথা বলাটা খুবই অন্যায় এবং নিজের জন্য সেটা ক্ষতিকর। তাই গোপন কথা বললেই সে আর অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা তার হারিয়ে যায়। ৩১৮ নম্বর উপদেশ হচ্ছে, মানুষকে কেউ বানরের বংশধর বলে বিশ্বাস করবে না। তার প্রথম কারণ, মানুষ আদমের বংশধর, মাটি থেকে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় কারণ, মানুষ বাসার লোমহীন আর বানরের শরীরে লোমে ঢাকা। তৃতীয়, মানুষ বিভিন্ন জাতিতে বিভক্ত, বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। চতুর্থ, মানুষের কারিগরি জ্ঞান রয়েছে, মানুষ গবেষণা করতে পারে, মানুষ বিজ্ঞানী, বানর তা পারে না। পঞ্চম কারণ, মানুষ বানরের চেয়ে অনেক শক্তিশালী, অনেক ওজন বেশি। ষষ্ঠ কারণ, মানুষের প্রতি মাসে যে ঋতুস্রাব হয়, বানরের এমন কোনো নিয়ম পদ্ধতি নেই। সপ্তম কারণ, মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে নাড়ি কাটা হয়, এমন পদ্ধতি বানরের নেই। অষ্টম কারণ, মানুষ যদি চুল দাড়ি গোঁফ নাভির নিচের বগলের লোম না কাটে, তবে তা অনেক বড় বড় হবে। কিন্তু বানরের কোনো নাপিত নেই, তবু চুল দাড়ি বড় হয় না, কোনো লোম বড় হয় না। নবম কারণ, মানুষের বয়স বানরের চেয়ে অনেক বেশি, বানর মানুষের সমান বাঁচে না। দশম কারণ, বানরের লেজ আছে, কিন্তু মানুষের কোনো লেজ নেই। মানুষ যদি বানরের বংশধর হতো, তবে এই আধুনিক যুগে একটা বানর থাকতো না। সব বানর মানুষ হয়ে যেত। তাহলে আমরা এখানে দেখি যে যারা এই নিজেকে মানুষকে বানরের বংশধর মনে করে, তারা অবশ্যই সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এবং তারা অবশ্যই নাস্তিক এবং তারা জাহান্নামী। কারণ তারা ধর্মকে অস্বীকার করে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। কারণ মানুষ কখনোই বানরের বংশধর নয়। মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার সেরা জীব, যার সাথে কারোর তুলনা হয় না। তাই সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে, হাজার হাজার বছরের আগের যে জীবজন্তু, তাদের যে পরিবেশ, তাদের যে নিয়মকানুন ছিল, হাজার হাজার বছর পরেও সেই পশু পাখির সেই পরিবেশ সেভাবেই আছে। তারা গবেষণা করে কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি। কখনোই মানুষের দেখা দেখে একটা বাড়িঘর তৈরি করতে পারেনি, বা কোনো গবেষণা করে কোনো বিজ্ঞানের কোনো অবদান তারা রাখতে পারেনি। এবং তারা চিরকাল
একই একটা প্রাকৃতিক নিয়মে তারা চলাফেরা করে, সেটাই তাদের নিয়ম। কিন্তু মানুষ পৃথিবীতে অনেক গবেষণা করে অনেক পরিবর্তন হয়েছে, অনেক এগিয়ে গেছে এবং যুগ, যুগ মানুষ এগিয়ে যাচ্ছে। তাই আমরা যেন মানুষকে বানরের বংশধর মনে না করি।